কোটা নিয়ে যারা আন্দোলন করছে তারা আইন মানে না, সংবিধান বোঝে না। আদালতে বিচারাধীন বিষয় নিয়ে সরকার কিছু বলতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে চীন সফর নিয়ে প্রেস ব্রিফিংয়ে সরকার প্রধান আরও বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে, ছাড় দেয়া হবে না কাউকেই। চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতেই সফরের প্রাপ্তি আর সারসংক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তিনি বলেন, মানসিকভাবে অসুস্থরা ভারত চীন সফর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। চীন কেন? আমি তার আগে ভারতে গেলাম, তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেঁচে দিছি। আর চীনে গেলাম, বলে কিছুই দেয় নাই। এটা তো একটা শ্রেণীর লোকের কোনো মানসিক অসুস্থতা ছাড়া এভাবে বানোয়াট কথা কেউ বলতে পারে না। কোটা আন্দোলন নিয়ে প্রশ্নের জবাবে সরকার প্রধান শুরুতেই জেলা কোটা আর নারী কোটার গুরুত্ব তুলে ধরেন। কোটা বন্ধ করে দেওয়ার পরে যদি হিসাবটা নেন, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলা 23টা জেলায় একটা লোকও পুলিশের চাকরি পায়নি। আদালতের বিচারাধীন বিষয় নিয়ে সরকার কিছু বলতে পারে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। তবে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি এত ক্ষোভ কেন জানতে চান বঙ্গবন্ধু কন্যা। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। দুর্নীতি প্রসঙ্গে কথা উঠলে পরিষ্কার জানিয়ে দেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। যখন ধরছি হাতে ধরা পড়বে যারা, ব্যবস্থা আমরা নেব। এখানে আপন পর কোনো কিছু আমি জানি না, কাজেই যেখানে পাবো আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি এটা করে ছাড়বো যতদূর পারি। তিস্তা পরিকল্পনা নিয়ে সরকারের ভাবনার কথাও তুলে ধরেন শেখ হাসিনা। চীন তো রেডি, কিন্তু আমি চাচ্ছি যে এটা ইন্ডিয়া করে দিক। তাহলে এই প্রজেক্টটা করলে এই প্রজেক্টের জন্য যা দরকার ইন্ডিয়া দিতে থাকবে। ঠিক আছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকে দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।